আলিপুরদুয়ার জেলার বিভিন্ন এলাকায় চলছে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ। আজ সকাল থেকে জেলার ১ নম্বর ব্লকের বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ শুরু হয়। ২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন আলিপুরদুয়ারে, আরও বাহিনী আসার কথা। আলিপুরদুয়ার ১ নম্বর ব্লকের বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েত এলাকায় রুটমার্চ করে কেন্দ্রীয় বাহিনী। সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তারা। অপরদিকে কালচিনি ব্লকের সেন্ট্রাল ডুয়ার্স এলাকাতেও কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ চলছে। ভোট চাইতে এলে সৌমিত্র খাঁকে ঝাঁটা দিয়ে বিদায় করার নিদান। বাঁকুড়ার কতুলপুর ব্লকের শিহর গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জনগর্জন সভার প্রস্তুতি বৈঠক চলছিল। মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে কতুলপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তরুণ কুমার নন্দীগ্রাম বিষ্ণুপুরের বিজেপি সাংসদ তথা লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁকে মহিলাদের দিয়ে ঝাঁটা দিয়ে বিদায় করার নিদান দেন। তৃণমূল সন্ত্রাস সৃষ্টি করছে দাবি বিজেপি। যিনি প্রার্থী হয়েছেন বিরোধীতে, তিনি যখন ভোট চাইতে আসবেন প্রথমে তাকে প্রশ্ন করবেন, আপনি তো এই ৫ বছর সাংসদ ছিলেন, ৫ বছরে ২৫ কোটি টাকা পেয়েছেন সাংসদ কোটায়, কোথাও দেখাতে পারবেন ২৫,০০০ টাকার কাজ করেছেন? কোন মুখে আবার ভোট চাইতে আসছেন? এই প্রশ্নটা আগে করবেন। মায়েদেরকে বলবো মুখের পর জবাব দেবেন এবং ঝাঁটা নিয়ে ওদেরকে বিদায় করবেন যখন ওরা আপনার বাড়িতে ভোট চাইতে আসবে। ওদের ভোট চাওয়ার কোনো অধিকার নেই। তৃণমূলের ব্লক সভাপতি ঝাঁটা মারার নিদান দেবে, এটা মানুষের কাছে নতুন কিছু নয়। কারণ যে দলটার উনি সভাপতি আছেন, ওই দলটার না কোনো নীতি আছে না নিষ্ঠা আছে। তা একটাই নীতি, দুর্নীতি। আর সেই দুর্নীতিকে ঢাকতে গেলে ওনাকে এই কথাই বলতে হবে কিভাবে মানুষকে সন্ত্রাস করানো যাবে। ওনার সন্ত্রাসে অভ্যস্ত। তৃণমূল ছাড়লেন তাপস রায়। বিধায়ক পদ থেকে ইস্তফা তাপসের। স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন তাপস রায়। উপমুখ্য সচেতক সহ একাধিক কমিটি চেয়ারম্যান এবং সদস্য পদ থেকে পদত্যাগ করলেন। সঙ্গে ছাড়লেন সরকারি নিরাপত্তা রক্ষী সরকারি গাড়ি। ৭ই মার্চ বিজেপিতে যোগ দিচ্ছেন তাপস রায়। তাপসের বাড়িতে যান ব্রাত্য বসু, কুণাল ঘোষ। তাপসের মানভঞ্জনের চেষ্টা করেন দুই নেতা, কিন্তু তাপস রায়ের অভিযোগ ইডি হানার পর দল পাশে দাঁড়ায়নি। দলের দুর্নীতি ও সন্দেশখালী তাঁকে তাড়া করছে। দল যখন যা বলেছে তিনি করছেন বলেই দাবি তাপসের। সিদ্ধান্ত তো অত সহজে নেওয়া যায় না। সিদ্ধান্ত নেওয়ার পেছনে কিছু নির্দিষ্ট কারণ থাকে। সুতরাং আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেই সিদ্ধান্তেই রয়েছি। তার কারণ এত করাপশন, তারপরে সন্দেশখালী, ঘরে বাইরে এত অপমান, এত অসম্মান, এত উপেক্ষা, এত অবহেলা, এইগুলো আমাকে খুবই তাড়না দিয়েছে। যদিও মুখ্য বিষয় দুর্নীতি এবং সন্দেশখালী। তার পরের বিষয় আমার বাড়িতে ইডি অভিযান। আজকে ৫২ দিন দল আমার পাশে দাঁড়ায়নি। কেউ ফোন করে আমার পরিবারের লোককে, অথচ মানে আমার স্ত্রী, আমার ছেলে তো বিদেশে, মেয়ে, এদের কনসোল করেনি, আমাকেও ডাকেনি বা ফোন করেনি। ব্রাত্য কুণাল এসেছিল, ওরা আমায় ভালোবাসে, ছোট ভাই। অবাক হয়ে গেলাম যে কুণাল তো আমাকে যাতে আমার সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আমাকে অনুরোধ করতে এসেছিল, তখনই নাকি ওর কাছে দলের তরফ থেকে সুব্রত বক্সির শো কজ নোটিশ এসেছে। হ্যাঁ, এই হচ্ছে দল। যাদের সাসপেনশন হওয়া উচিত, শোকজ করা উচিত এবং বহিষ্কার করা উচিত, তারা বহাল তবিয়তেই থাকবে। মাননীয় মুখ্যমন্ত্রী সেদিন অবশ্য বিধানসভায় আমি ছিলাম না, শারীরিক কারণে। তিনি যখন বক্তৃতা দিলেন বিধানসভায়, আমার বাড়ি ইডি অভিযান, এটা উল্লেখ করতেই পারতেন। তিনি শেখ শাহজাহানকে
ইডি টার্গেট করেছে সেটা বললেন। সব মিলিয়ে এগুলো আমি বড় আহত, আঘাতপ্রাপ্ত। লোকসভা নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণার পরেই তাপস রায়ের পদত্যাগ ঘোষণা নিয়ে কটাক্ষ শান্তনু সেনের। রাতারাতি মানুষ কি করে আদর্শ পরিবর্তন করতে পারে বলে তোপ শান্তনু। তাপস রায়ের বাড়িতে ব্রাত্য বসু, কুণাল ঘোষ তাপস রায়ের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন রাজ্যের শিক্ষামন্ত্রী এবং রাজ্যের সাধারণ সম্পাদক। তাপস রায়ের বাড়ি থেকে বেরিয়ে কুণাল বলেন তিনি চান তাপস রায় যে অবস্থানে ছিলেন সেই অবস্থানেই থাকুন। তাপস রায়ের সঙ্গে কথা বলতে এখনো আগ্রহী বলে জানান ব্রাত্য বসু। না, আমি তো সবসময় চাইবো যে দাদা যে অবস্থানে ছিল সেই অবস্থানে থাকুক। কিন্তু আমি সবসময় চাইবো যে তৃণমূল কংগ্রেসের আমি একজন কর্মী, তাপসদা একজন নেতা, তাপসদা সেই অবস্থানে থাকুক, সেটা তো সবসময় চাইবো। কিন্তু বাস্তব আমি এ বিষয়ে কোনো মন্তব্য আমি এখন করছি না। আমার দিক থেকে যেটুকু দলের কর্মী হিসাবে নেতাকে দলে থাকার যে অনুরোধ করা যায়, একজন ভাই হিসেবে দাদার সঙ্গে যা কথা বলা যায় সেইটুকু। দুলে রাজা জনি লিভার, আপনি কোন দিকে? আমি নিশ্চয়ই আশা করবো যে তাপসদার মতো তৃণমূল ছাড়ছেন তাপস রায়। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিতে পারেন তাপস। 7ই মার্চ পদ্ম শিবিরে হাত ধরার সম্ভাবনা। রবিবার থেকেই জল্পনা চলছিল তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিতে পারেন বরানগরের তৃণমূল বিধায়ক। সোমবার সেই জল্পনা আরও উস্কে দিলেন বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য। তিনি বলেন অতীতের তৃণমূলের সঙ্গে আজকের তৃণমূলকে মেলাতে পারছেন না তাপস রায়, তাই সরকারের ভূমিকায় ব্যথিত তাপস। তারই প্রতিবাদে দল ছাড়ছেন তিনি। শ্রমিক ভট্টাচার্য আরও বলেন কথা কিছু বুঝে নিতে হয়। 23 বছরের সম্পর্ক ছিন্ন করে দল এবং বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন তাপস রায়। ভোটের আগে তাঁর এই সিদ্ধান্তে শোরগোল, কিন্তু এরপর কি? তাপস রায়ের রাজনৈতিক ভবিষ্যৎ কোন পথে? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে রাজ্যের রাজনৈতিক মহলে। তাপস রায়ের প্রশংসায় শুভেন্দু অধিকারী। তাপস রায়ের বিজেপিতে যোগদান নিয়ে কোনো প্রস্তাব আসেনি বলেই জানান বিরোধী দলনেতা। এলে বিবেচনা করা হবে বলেও জানান তিনি। এই রাজ্যে যে কয়েকজন বিশিষ্ট নেতৃত্ব দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত আছেন, তাদের মধ্যে মাননীয় তাপস রায় অন্যতম ও বিধানসভাতেও সুবক্তা ছিলেন। এবারে তাপস রায় রাজনৈতিক দলে যুক্ত হবেন কিনা, কোন দলে যেতে চান, সেই বিষয়ে কোনো সুনির্দিষ্ট প্রস্তাব আমাদের কাছে আসে। আমাদের কাছে এলে ভারতীয় জনতা পার্টির কিছু নিজস্ব নিয়ম নীতি রয়েছে। আমরা প্রথমেই উত্তর কলকাতা জেলা বিজেপির মতামত চাইব এবং উত্তর কলকাতা জেলা বিজেপির মতামত যদি পজিটিভ হয়, আমরা আমাদের এখানে একটি টিম আছে, আমি এবং রাজ্য সভাপতি সেই টিমের সঙ্গে আলোচনা করে আমরা কেন্দ্রীয় পর্যবেক্ষকের অনুমোদন নিয়ে আমরা জানিয়ে দেব। অভিমানী বিক্ষুব্ধ কুণাল ঘোষকে ফোন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের। উত্তর কলকাতার তৃণমূলের একটি বৈঠকে ডাক পাননি কুণাল ঘোষ। বৈঠকে না ডাকার বিষয়টি অনিচ্ছাকৃত ভুল বলে জানালেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। ফোনে কুণালকে জানালেন সুদীপ। উত্তর কলকাতার সাংসদের আমন্ত্রণে সন্ধে চা খেতে যান কুণাল ঘোষ। সুদীপ বন্দ্যোপাধ্যায় ডাকায় খুশি কুণাল ঘোষ। নতুন করে আলোচনার কিছু নেই, কমিউনিকেশনের গ্যাপ হয়েছিল বলে জানান কুণাল। গোটা বিষয়টি শীর্ষ নেতৃত্ব দেখছেন বলে জানিয়েছেন তিনি। তাপস রায়কে নিয়েও আলোচনা। বিশ্রাম নিয়ে ফের দলে ফেরার আহ্বান কুণাল ঘোষের। সুদীপ বন্দ্যোপাধ্যায় এইটা বলেছেন, আমিও চাইনি বা চাই না তাপস চলে যান, সেটা অন্তত আমাকে তিনি বলেছেন। এ বিষয়ে আমি খুব সবিস্তারে যেতে চাই না। আর তাপস রায়ের কাছে আমাদের সকালে ব্রাত্য বসু এবং আমি গিয়ে আমরা কিছু অনুরোধ করেছিলাম। তো তারপরেও আমাদের একটা অনুরোধ থাকছে যে তাপসদা যদি কোনো যন্ত্রণা বা কোনো সমস্যার কারণে কোনো ইস্তফা দিয়েও থাকেন, তাহলেও তাপসদার কাছে অনুরোধ
যে আপনার যদি মনে হয় কোনো কিছু সমস্যা হয়েছে, আপনি কিছুদিন একটু বিশ্রামে থাকুন বা একটু ছুটি কাটিয়ে নিন। আমাদের একটা অনুরোধ, আপনি বিপক্ষ কোনো দলে যোগদান করবেন না, কারণ বিপক্ষ দলে যোগদান করলে আমরা যে একটা পরিবার, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে, সেই স্পিরিটটা কোথাও একটা বিঘ্নিত হয়। আর দ্বিতীয় হচ্ছে নিজেদের মধ্যে তারপরে একটা বৈরিতা আসে। ওনার যা বক্তব্য, আমাদের মুখপাত্রদের সেটাকে খণ্ডন করতে হবে, বা আমাদের মুখপাত্ররা কিছু বললে তাকে খণ্ডন করতে হবে। তাতে একদম আমাদের যারা শত্রুপক্ষ তারা কিছুটা সুবিধা পেতে পারে।